এই এত সুন্দর জায়গাটি কোথায় জানো বন্ধুরা? এ হচ্ছে ভিয়েনার ডাউনটাউন। গত ভিডিওতে আমি এই ডাউনটাউন সম্পর্কে বলেছিলাম। আজ এখানকার একটি বিখ্যাত স্থান সেন্ট স্টিভেন ক্যাথেড্রাল সম্পর্কে বলবো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর গির্জাটি। এই অপূর্ব সুন্দর গির্জাটি আর তার সামনে যে টাওয়ারটি রয়েছে, বিরাট বড় টাওয়ার, বিরাট উঁচু, এই যে সেন্ট স্টিভেন চার্চ। আজ আমি এর সম্পর্কে বলবো। আপনারা কি বুঝতে পারছেন কি সুন্দর এর ডিজাইন? এর জিগজ্যাগ অপূর্ব সুন্দর টাইলস ঘেরা ছাদটি কি দেখতে পাচ্ছেন? সেন্ট স্টিফেন ক্যাথেড্রালের গৌরব হলো এর অলংকৃত প্যাটার্নের সমৃদ্ধ রঙিন ছাদ। 2,30,000 চকচকে টাইলস দ্বারা আচ্ছাদিত। 111 মিটার লম্বা গির্জার দক্ষিণের টাইলসগুলি হার্সবার্গ রাজবংশের দ্বিমুখী শাসনের প্রতীক, আর এর উত্তর দিকের টাইলসগুলি ভিয়েনা সিটি আর অস্ট্রিয়া প্রজাতন্ত্রের অস্ত্রের কোড দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই ছাদটি এতটাই খাড়া যে শুধুমাত্র বৃষ্টির পানি দিয়েই এই ছাদকে পরিষ্কার করা হয়, আর তুষারপাতের সময় কদাচিৎ তুষারে আচ্ছাদিত হয়। এই ছবিগুলো ছাদের উত্তর দিকের ছবি। এই গির্জাটি 1137 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর টাওয়ারটি 136 মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে। এর সম্পর্কে আরও অনেক কথা বলার আছে, কিন্তু এই ভিডিওতে এত কথা বলা সম্ভব নয়। আমার বইগুলোতে আমি বিস্তারিতভাবে বলবো। গির্জার প্রধান অংশে 18টি বেদি রয়েছে, আর বাকি অন্যান্য বেদিগুলি রয়েছে বিভিন্ন চ্যাপেলে। এর উচ্চ বেদিটি খুবই সুন্দর, সবচেয়ে বিখ্যাত। পর্যটকরা ভেতরে ঢুকলেই প্রথমেই তাদের চোখ আটকে যায় এই উচ্চবেদির দিকে। উচ্চবেদিটিতে সেন্ট স্টিফেনকে পাথর মারার সেই দৃশ্যটিকে দেখানো হয়েছে। টাইরিয়া আর টাইরেলের মার্বেল দিয়ে উচ্চবেদিটি নির্মাণ করা হয়েছে। এটি হচ্ছে উচ্চবেদি, আর তার পাশেরটা হচ্ছে কাটাকুম্ব। এই ডাউনটাউনেরই আরেকটি পাশে হলো আরেকটি বিখ্যাত চার্চটির নাম হলো সেন্ট পিটার চার্চ। এই ছবিগুলোই হচ্ছে সেন্ট পিটার চার্চের ছবি। এটি হচ্ছে বারোক স্টাইলের রোমান ক্যাথলিক গির্জা। সেন্ট স্টিফেন গির্জা থেকে কিছুটা দূর হেঁটে গেলেই এই গির্জাটি অবস্থিত। সেন্ট পিটারের সামনেই এইরকম ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে ট্যুরিস্টদের নিয়ে এই শহরটি ভ্রমণ করার জন্য। আমরা সেন্ট পিটার্স থেকে বের হয়েই একটি সুন্দর দৃশ্য দেখলাম, যে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, অসংখ্য পাখি উড়ে যাচ্ছে, এ যেন একটা ওয়েস্টার্ন মুভি দেখছি। ডাউনটাউনের সর্বত্রই আমরা এই ঘোড়ার গাড়ি দেখতে পেলাম। যেখানে যাচ্ছি সেখানেই ঘোড়ার গাড়ি। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে মূলত ঘোড়ার গাড়ি
ঘোড়ার মালিকেরা সবাই এখানে ঘোড়ার গাড়ি নিয়ে আসেন, আর এখানে ঘোড়াদের যত্ন নেওয়া হয়, ঘোড়াদের স্নান করানো হয়, খাওয়ানো হয় এবং এখানেই তাদের রেস্টে রাখা হয়। এখানে একটি মজার ব্যাপার দেখলাম যে কানাডার মতোই এখানেও ঘোড়ার গাড়ির সাথেই লাগানো থাকে একটা ওয়েস্ট বিন। ঘোড়ার পেশাব পায়খানা সব ওই ওয়েস্ট বিনে পড়ে। এতে রাস্তাঘাট সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোথাও কোনো ময়লা আবর্জনা দেখা যায় না। আমরা শহরটি ঘুরতে ঘুরতে হারিয়ে গিয়েছিলাম, দেখতে দেখতে কোথায় থেকে কোথায় চলে এসেছি নিজেরাও জানতাম না। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমরা এলাম কোথায়? সম্রাট রাজা বাদশাদের দেশ হচ্ছে এই ভিয়েনা। এখনও তার ছোঁয়া সর্বত্রই বিরাজমান। আমরা এই সুন্দর দেশটি ঘুরে বেড়ানোর সময় এর অনেক ইতিহাস জানতে পেরেছিলাম।